বরবাদ টিমের কাছে একটা অনুরোধ রাখতে চাই, একটা পোস্টারে মেগাস্টার শাকিব খান এবং যিশু সেনগুপ্ত একসঙ্গে হয়ে যাক, এইরকম একটা পোস্টার আমরা চাইছি। এটা কিন্তু সাকিবিয়ানদের ডিম্যান্ড, বা সাধারণ সিনেপ্রেমী মানুষদেরও এটা একটা চাওয়ার জায়গা যে মেগাস্টার শাকিব খান এবং যিশু সেনগুপ্ত একই পোস্টারে। বরবাদ টিম কিন্তু চূড়ান্ত লেভেলের প্রমোশন স্টার্ট করে দিল। ইয়েস, এটা নিয়েও কথা বলতে হবে। আমরা টিজারে শহীদুজ্জামান সেলিমের যে চরিত্রটা দেখতে পেয়েছি, তিনি একজনের সম্পর্কে বলছেন যে সে ড্রাগ অ্যাডিক্টেড, সে একজন রেপিস্ট, এই ধরনের কথাবার্তা আমরা তাকে বলতে শুনতে পাচ্ছি। অর্থাৎ তিনি এখানে একজন লয়ারের ক্যারেক্টার প্লে করছেন, এবং তার চরিত্রটা ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্যে রিয়েল এনার্জি প্রোডাকশন আজকে একদম শহীদুজ্জামান সেলিমজির একটা সোলো পোস্টার ড্রপ করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যারিস্টারের ক্যারেক্টার প্লে করছেন বরবাদ সিনেমায় শহীদুজ্জামান সেলিম। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরুর আগেই বলি, এক্সক্লুসিভ একটি ইন্টারভিউ চলে এসেছে উইথ দ্য যিশু সেনগুপ্ত। শরৎ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকেই এই ইন্টারভিউটি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। জাস্ট একটা বা দুটো ভিডিওর আগেই তোমরা ভিডিওটা দেখতে পাবে। অবশ্যই যারা এখনও দেখোনি গিয়ে চেক আউট করতে পারো। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে ভিডিও নির্মাণ করছে, আমাদের খুব ভালো লাগছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের একটা সুন্দর, মানে আনন্দ দেওয়ার মতন একটা সুন্দর কন্টেন্ট কোথাও গিয়ে উপস্থাপন করতে পেরেছি। যদিও সবটাই তোমাদের জন্যেই সম্ভব, তোমাদের এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ সাপোর্টের জন্যেই সম্ভব। আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদকে সঙ্গে নিয়ে। এইভাবেই ভালোবাসা দিতে থেকো আমাদের। তো যে পোস্টারটা ড্রপ করা হয়েছে সেখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে শহীদুজ্জামান সেলিমজি তিনি একদম একজন ব্যারিস্টারের বেশে দাঁড়িয়ে আছেন, এবং তার ক্যারেক্টারটা টিজারে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দেখে তো মনে হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের যে চরিত্রটা, এখন আর বলতে কোনো সমস্যাই নেই, এই চরিত্রটির নাম হচ্ছে আরিয়ান। এই আরিয়ানের চরিত্রটা যে ড্রাগ অ্যাডিক্টেড, সে যে লোকজনকে খুন টুন করে বেড়াচ্ছে, একদম এর বিপক্ষে গিয়ে এই ব্যারিস্টার কিন্তু কেসটা লড়ছেন। টিজার দেখে তো তাই মনে হচ্ছে। এখন যতটুকু মনে হচ্ছে সেটুকু বলাটাই বেটার। যদিও এর আগে নবাব এলএলবি সিনেমাতেও শহীদুজ্জামান সেলিমকেও কিন্তু একজন ব্যারিস্টারের ক্যারেক্টারে দেখতে পাওয়া গিয়েছিল। এই সেম ক্যারেক্টারে দেখতে পাওয়া গিয়েছে মেগাস্টার শাকিব খানের ছবিতে এর আগেও। ছবিটার নাম ছিল নবাব এলএলবি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখন এটাই দেখবার যে শহীদুজ্জামান সেলিমের মতন একজন এত ভালো অভিনেতা তিনি কিভাবে তার চরিত্রটাকে পুল অফ করেছেন বরবাদ সিনেমার মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার তিনি প্লে করছেন। আমরা কিছুদিন আগে তুফান সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখতে পাচ্ছি, তার আগে আমরা প্রিয়তমাতেও তাকে অভিনয় করতে দেখতে পেয়েছি, এখন আমরা বরবাদেও তাকে অভিনয় করতে দেখতে পাবো। আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একজন অ্যাক্টর শহীদুজ্জামান সেলিম। তো বরবাদ টিমের কাছে এটাই বলবার যে খুব ভালো হচ্ছে এরকম সেপারেটলি ক্যারেক্টার পোস্টারগুলো আসতে থাকুক, যেগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। এবং যেটা বললাম যে মেগাস্টার শাকিব খান যিশু সেনগুপ্ত একটা সোলো পোস্টার, মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল একটা সোলো পোস্টার। যদিও আমরা জানি দ্বিধা গানের জন্য ডিফারেন্ট 3-4টে পোস্টার ড্রপ করেছে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন, যেখানে আমরা মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পলকে দেখতে পাচ্ছি। সেই সবগুলো পোস্টারই কিন্তু দ্বিধা গানের সময় শ্যুট করা থেকে স্টিল তোলা ওই পোস্টারগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা যেটা চাইবো, মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পলের একটা ডুয়েট পোস্টার, মানে একটাই পোস্টারের মধ্যে আমরা দুজনকেই পাবো, এরকম একটা পোস্টারও কিন্তু আমরা চাইছি। একদম ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট হবে। দেখা যাক বরবাদ টিম আরও কী ধামাক আমাদের জন্য রেডি করে রেখেছে। মেন কন্টেন্ট তো আসবেই, তবে এই প্রমোশনগুলোও খুব জরুরি। এই যে বিভিন্ন চরিত্রের জন্য আলাদা আলাদা করে পোস্টার, ক্যারেক্টার পোস্টার ড্রপ করা, এগুলোও চলতে থাকুক, এগুলোও দরকার আছে। আর মোটামুটি তোমরা ধরে নিতে পারো কামিং 3-4 দিনের মধ্যে আবার কোনো একটা ব্রড কন্টেন্ট নিয়ে হাজির হবে হয়তো বা বরবাদ টিম। দেখা যাক কি করে তারা এখনো পর্যন্ত প্রচণ্ড ভালোভাবে এটা ভাবছে যে কি ইউনিক লেভেলের প্রমোশন করা যেতে পারে বরবাদের জন্য। কেননা বরবাদের বাজেট কত সেই সংক্রান্ত ইন্টারভিউ আমরা অলরেডি শাহরিন দিদির একটি ইন্টারভিউ নিয়ে এসেছি। সেই ইন্টারভিউটাকেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যারা এখনো দেখোনি একদিন আগেই নেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারো, সেখানে তোমরা বাজেট সম্পর্কে জানতে পারবে। সো একটা এত বড় বাজেটের ফিল্ম ডেফিনেটলি প্রডিউসার্সরা চাইবেন যে একটা ভালো ওয়েতে প্রমোশন হোক, তাই না?
তো আমার যেটা মনে হচ্ছে যে লাস্ট 10 to 12 days বরবাদ টিম একদম মানে জোরদার একটা প্রমোশন করবে, যে প্রমোশনটা দারুণ লাগবে আমাদের প্রত্যেকের। চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।